বিসমিল্লাহির রহমানির রহিম। 2 রাকাত নামাজ পড়তে আপনি যেটা করবেন, আগে ওযু করবেন, তারপরে পাক পবিত্র স্থানে সুন্দরভাবে দাঁড়িয়ে যাবেন সালাতের উদ্দেশ্য করে। সালাতের উদ্দেশ্য করে আপনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নিয়ত করলেন যে আমি এই সময়ের 2 রাকাত নামাজ পড়ব, সেটা নফল হোক, সুন্নত হোক, ফরজ হোক, সেভাবে নিয়ত করে নিলেন। আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। যখন আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, তখন আপনি পড়বেন সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। তারপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ করে সূরা ফাতিহা পড়বেন একবার, তার সাথে অন্য একটা সূরা মিলাবেন। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকু তাকবীর বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার, যতবার বলেন আর কি। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদার তাকবীর বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার আপনি কয়বার বলেন। তারপরে আল্লাহু আকবার বলে বসবেন। এখানে একটু সময় দিবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা বলে আবার আল্লাহু আকবার বলে আরেকটা সিজদা করবেন। সেখানে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এভাবে আপনার 1 রাকাত পূর্ণ হয়ে গেল। আবার ওখান থেকে দাঁড়িয়ে সোজা হয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। তারপরে আবার আপনি পড়বেন সূরা ফাতিহা, তারপরে অন্য একটা সূরা মিলিয়ে তারপর আল্লাহু আকবার বলে আপনি আবার রুকুতে যাবেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার যে কয়বার বলেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি যদি পারেন বলবেন, না পারলে আল্লাহু আকবার বলে আপনি আবার সেই সিজদায় চলে যাবেন। এখানে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার বলবেন। তারপরে আপনি সোজা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। তাশাহুদ করবেন, দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, ডানে সালাম ফিরাবেন, বামে সালাম ফিরাবেন। আপনার 2 রাকাত সালাত শেষ। এভাবে আপনি 2 রাকাত সালাতকে সম্পন্ন করবেন। এখন এইভাবে দেখেন, যদি আপনি 4 রাকাত সালাত আদায় করেন, তাহলে মাঝখানে শুধু এই যে 2 রাকাত পড়া হয়ে গেলে আপনি বসে তাশাহুদ করবেন, দাঁড়িয়ে যাবেন। এইভাবে আরও 2 রাকাত নামাজ পড়বেন। যদি ফরজ নামাজ পড়েন তাহলে 4 রাকাত হলে শেষের 2 রাকাতে সূরা মিলানো লাগবে না, শুধু ফাতিহা পড়েই আপনি রুকু সিজদা করে নেবেন। এভাবে আপনি সালাতকে সম্পূর্ণ করবেন। দুঃখের বিষয়, এখনও অনেকেই আছে যারা এই সালাতের বিষয় অনেকে আছে অজানা, কি পড়তে হয়, কি পড়ব, এইটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব। অন্যের দেখা দেখি রুকু সিজদা ঠিকই করে, কিন্তু কি বলতে হয় এগুলা অনেকেই এখনও অজানা আছে। আশা করি জেনে নেবেন, কারণ দুনিয়াতে যে যতটুকু সওয়াব করতে পারবে সেটার পরিপূর্ণতা পাবে আখেরাতে। দুনিয়ায় আমল করতে হবে, এর বিনিময় ভোগ করবো আমরা আখেরাতে। এই জন্য আমাদের সঠিকভাবে করা দরকার। আমল আমরা যেভাবে চেষ্টা করব, আল্লাহ আমাদের সেদিকে সেভাবে বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা সকলেই চেষ্টা করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।